শুন শুন, ফিউজ দেখবি মিটার বক্সটা যে দেখবি একটা লক থাকে, ওই লকটা খুলবি, তো লকটা খোলার পর দেখবি সে ফিউজ কাটে যায় না মাঝে মধ্যে, তো ওই জায়গাতে দেখবি এইরকম একটা উল্টাইলে দেখবি এইরকম আছে, এইরকম নিয়ে এই জায়গাতে দেখবি এইরকম ইউ আকারের একটা লক আছে, এরকম এরকম নিয়ে দেখবি একটা সরু তার, এইখানে একটা নাট আছে দেখবি, আর এইদিকের একটা এইদিকে নাট আছে, নিয়ে এরকম সরু 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 একটা তার এরকমভাবে থাকে, এরকমভাবে থাকে। তো খুলে দেখবি, নাহলে বুঝতে পারবি না, ঠিক আছে? এই জায়গাটা এই ছবিটা দেখে বুঝতে পারবি না। তো এই যে সরু তারটা, এই ফিউজের যে সরু তারটা, সেটা তৈরি হয় টিন আর সিসা দ্বারা। টিন আর সিসা এই দুটো মিক্স করে তৈরি করা হয়। তাহলে এই যে ফিউজ তারটা কী দিয়ে তৈরি হয়? টিন আর সিসা। তাহলে দুটো ধাতুকে মিক্স করছি, সেই জন্য এই ধাতুটাকে বলবো সংকর ধাতু। তাহলে কি ধাতু দিয়ে তৈরি ফিউজ তার? সংকর ধাতু। কি কি ধাতুর? টিন আর সিসার সংকর ধাতু নিয়ে তৈরি, ঠিক আছে? এইটার বৈশিষ্ট্য শুন। 1 নম্বর বৈশিষ্ট্য আমরা বলতে পারি যে উচ্চ রোধাঙ্ক, উচ্চ রোধাঙ্ক ও নিম্ন গলনাঙ্ক। এই তারটা উচ্চ রোধাঙ্ক বিশিষ্ট হয় আর নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট হয়। অনেকগুলো এরকম আছে, উচ্চ নিম্ন উচ্চ নিম্ন, মুখস্থ করতে পারে না, ভালো করে শুনবি। উচ্চ রোধাঙ্ক কেন হয়? ফিউজের কাজ কি জানিস? তোর হঠাৎ করে কোনো কারণে হঠাৎ করে কারেন্ট বাড়ি গেল, হঠাৎ করে কোনো কারেন্ট বাড়ি গেল, তখন এই যে তারটা আছে না, এই যে এখানে তারটা, এই ইউ আকারের এই যে এখানে তারটা, এই যে এই তারটা কাটা যায়, কাটা যায় মানে গলি যায়। এতটা কারেন্ট চলে আসে, হঠাৎ করে যদি কোনো কারেন্ট চলে আসে, তো এই তারটা গরম হয়ে যায়, গরম হয়ে পরে কী হয়ে যায়? গলি যায়। তাহলে এই তারটা যদি গরম হয়ে পরে গলি যায়, তাহলে এই তারটা কাটা যাবে না? গরম হয়ে গেছে, গরম হয়ে গলি গেছে, তাহলে গলি গেলে কাটা যাবে। তাহলে বল এই জায়গা থেকে এই জায়গায় আর কারেন্ট আসবে? কারেন্ট আসবে না, মানে বর্তনী বিচ্ছিন্ন হয়ে গেছে। এই জন্যই ব্যবহার করা হয় ফিউজ। তাহলে ফিউজ কেন ব্যবহার করা বুঝতে পেরেছিস তো মোটামুটি হলো, আর তো পড়বই আমরা কার্যনীতি। তাহলে ফিউজ তারটাকে উচ্চ রোধাঙ্ক আর নিম্ন গলনাঙ্ক কেন করা হয়? তাহলে আমরা চাই ফিউজটা তাড়াতাড়ি গলি যাক না গলতে না চাই? আমরা কি চাই? যে তাড়াতাড়ি গলি যাক না না গলি যাক? হ্যাঁ, না গলি যাক। যদি না গলে, হঠাৎ করে কোনো কারেন্ট চলে এলো, গলল নাই, যদি না গলে তাহলে হঠাৎ করে কারেন্ট এসেই যাবে। টিভি চলবে, খারাপ করে দেবে, ফ্যান চলবে, খারাপ করে দেবে, ফ্রিজ চলবে, খারাপ করে দেবে। তাহলে আমরা চাই যদি হঠাৎ করে কোনো কারেন্ট চলে আসে, কারেন্ট বেশি মানে তাপ বেশি হবে না কম হবে? জুলের সূত্র পড়েছিলি তো, H সমান I² RT। তো কারেন্ট বেশি মানে তাপ যদি বেশি হয় তাহলে গলি যাবে, গলি গেলে বর্তনী ছিন্ন। তাহলে আমরা তো এটাই চাই যে তাড়াতাড়ি গলি যাক চাই, সেই জন্য গলনাঙ্কটা নিম্ন গলনাঙ্ক মানে কম উষ্ণতাতেই গলি যাবে। নিম্ন গলনাঙ্ক মানে কি? কম উষ্ণতাতেই গলি যাবে। সেই জন্য আমরা কেমন রাখি? তারটাকে নিম্ন গলনাঙ্কের রাখি। বুঝতে পেরেছিস নিম্ন গলনাঙ্ক কেন রাখা হয়? যদি প্রশ্ন একবারও পড়ানো পরীক্ষায় যদি এরকম প্রশ্ন পড়েও যায় যে ফিউজ তারটিকে নিম্ন গলনাঙ্ক করা হয় কেন, বা যদি এরকম প্রশ্ন পড়ে যে উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট করা হয় না কেন, বুঝতে পেরেছিস তো? পারবি তো লিখতে? এই প্রশ্নগুলো লেখানোর কোনো মানে হয় না, কেননা এই প্রশ্নগুলো একবারও পড়ানো পরীক্ষায়, ঠিক আছে? তো নিম্ন গলনাঙ্ক কেন রাখা হয়? কেননা আমরা চাই ফিউজ তারটা তাড়াতাড়ি গলি যাক। আর নিম্ন গলনাঙ্ক ওই জন্য তো রাখা হয় না, নিম্ন গলনাঙ্ক মানে কি? নিম্ন মানে কম উষ্ণতাতেই গলি যাবে। এবারে ব্যাপার হচ্ছে উচ্চ রোধাঙ্ক কেন রাখা হয়? রোধাঙ্ক মানে রোধেই ধরি, দেখুন যত বাধা বেশি তত তাপ বেশি হবে না কম হবে? গলনাঙ্কটাকে নিম্ন রেখেছি মানে তাড়াতাড়ি যাতে গলি যায়, আর রোধাঙ্কটা কি রেখেছি? রোধটাকে বেশি। যত রোধ বেশি তাপ তত, আর যত তাপ বেশি হবে তাড়াতাড়ি গলি যাবে। তাহলে রোধাঙ্ক কেমন রাখা হয়? উচ্চ না নিম্ন? উচ্চ। কোন তারের বলছি বলতো? ফিউজ তার। ফিউজ তারের মূল উদ্দেশ্য হচ্ছে গলি যাবে, গলি গেলে বর্তনীটি আলাদা হয়ে যাবে। তাহলে গলি যেতে হইলে তাপ তো উৎপন্ন হতে হবে না? যদি গলতে হয় একটা জিনিসকে, তাপ চাই। তাপ কীভাবে চাই? রোধটাকে বেশি করে দেবো, উচ্চ রোধাঙ্ক। আর গলনাঙ্কটা কেমন করতে হবে? নিম্ন। উচ্চ গলনাঙ্ক করলে কী হবে? কী কী প্রবলেম হবে? ধরো এরকমই প্রশ্ন দিয়ে দিল যে ফিউজ তারটিকে উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট করলে কি কি প্রবলেম হবে? ফিউজ তারটিকে নিম্ন গলনাঙ্ক না করে উচ্চ গলনাঙ্ক করা হলো, আর রোধাঙ্ক
বুঝতে পারছিস তো? সেম একই অ্যান্সার ঘুরাই ঘুরাই বলা। হ্যাঁ হ্যাঁ, সে তো অবশ্যই। এবার উচ্চ রোধাঙ্ক মানে 2000 কিলো ভোল্ট করে, কিলো ওয়াট করে, কিলো ওহম করে দিলাম, কারেন্টই যাবে কি মালা ঘুরাবে। কোনোদিন মেশিন খারাপ হয়ে যাবে কি, টিভি সুন্দর রইবে, চলবে কি নি, তো খারাপ কি করবে কি? তো একটা নির্দিষ্ট পরিমাণ করা হয় অবশ্যই, বুঝতে পেরেছিস তো? তাহলে ফিউজ তারের উচ্চ রোধাঙ্ক আর নিম্ন গলনাঙ্ক করা হয়। এটা কোন সমবায় যুক্ত থাকে? শ্রেণী। কারণটাও বলে দিই, এই কারণটা কোনো দিনেই পড়ে না, 12-এও পড়ে না, ঠিক আছে? তো আমরা তাও বলে দিচ্ছি কারণটা, শুন। এদিকে দেখ, এইখানে ধর একটা টিভি লাগানো আছে, টিভি না, যদি কারো আবার না বুঝতে পারে, তো তুইও মানুষের মতো দেখতে লিস, তাও তো মানুষ ধরে নিচ্ছে তোকে আমি। এটা হচ্ছে ফ্রিজ, ঠিক আছে? তারপরে এটা ধরলাম আমরা লাইট, এটা হচ্ছে লাইট, এটা হচ্ছে এসি, ঠিক আছে? এইগুলা বিভিন্ন যন্ত্রপাতি, ঠিক আছে? তো এই যে মেন যন্ত্রপাতি, এই যন্ত্রপাতিগুলোর সাথে কোন সমবায় যুক্ত আছে বল? এইখানে যে কারেন্ট যাবে, এইখানে যে কারেন্ট যাবে, এইখানেও তো সেম কারেন্টই যাবে। এই দিকটা দেখিস না, ঠিক আছে? এই দিকটা আমরা পরে বলবো। এইখানে যে কারেন্ট যাবে, এইখানেও সেই কারেন্টই যাবে। কোন সমবায়ে একই প্রবাহ হয়? শ্রেণীতে হয়। তো তাহলে যদি কোনো কারণে এইখানে বর্তনী ছিন্ন হয়ে যায়, তাহলে এই পরের যে যন্ত্রপাতিগুলো আছে, কারেন্ট যাবে কার? এইখানে ধর তোর মানে মেন সুইচ থাকলো এই জায়গাতে মেন কারেন্ট আসছে তোর, ঠিক আছে? মেন সুইচ এইখানে কারেন্ট আসলো। এবার দেখ, মেন সুইচ থেকে যদি হঠাৎ কোনো কারেন্ট চলে আসে, হঠাৎ যদি কোনো কারেন্ট আসে, তাহলে কারেন্ট এইটার মধ্যে দিয়ে যেতে যাইবে। আর এই তারটা কি ধাতু দিয়ে তৈরি? টিন আর সিসা। এর বৈশিষ্ট্য কি, কেন করা হয় বলতে পারবি তো? আমি লেখাবো না এগুলো, উচ্চ রোধাঙ্ক নিম্ন গলনাঙ্ক। এইবারে এর গলনাঙ্ক নিম্ন আর রোধাঙ্ক বেশি, রোধ বেশি, লেখিনি মুছে দিয়েছ। রোধ বেশি হলে মানে তাপ বেশি, আর তাপ যদি বেশি হয়ে যায়, এটা গলি যাবে, গলি গেলে বর্তনী ছিন্ন, আর বর্তনী যদি ছিন্ন হয়, তাহলে এইটার থেকে কারেন্ট আর এইটাতে আসতে পারবে না। সেই জন্য শ্রেণীতে করা হয়। যদি এটা সমান্তরালে করে দিতাম, ধর এইটা আমরা শ্রেণীতে না লাগাই, দেখ শ্রেণীতে বুঝতে পারছিস তো, শ্রেণীতে করা হয়। দেখ সমান্তরালে করলে কি প্রবলেম হতো এটাও বলে দিই, তাহলে মনে রাখতে সুবিধা। ধর আমরা এইটার সাথে রাখলাম, এইখানে ফিউজটা রাখলাম, এদিকে দেখবি রে, দেখ এদিকে দেখ, এইখানে যে কারেন্ট আসছে, এইটা হচ্ছে ফিউজ, এটা ফিউজ। এবার যেই কারেন্ট আসবে, এইখানে 3টা ভাগে ভাগ হয়ে যাবে, এইদিকে ভাগ হয়ে যাবে। এবার যেই কারেন্ট এইদিকে যাবে, এইখানের ফিউজটা তো গলিয়ে যাবে, টিভিটাকে তো বাঁচাই নেবে, কিন্তু বাকিগুলো ফ্রিজ, লাইট, এসি এগুলো খারাপ হয়ে যাবে না? তাহলে প্রত্যেকটাতে একটা করে ফিউজ লাগাই যেতে হবে, বটে কি না? তাহলে ফিউজ লাগানো মানে খরচ বাড়বে, কি দরকার, আমরা শ্রেণী সমবায় লাগাই দেবো। তাহলে ফিউজকে কোন সমবায় লাগানো থাকে? কোন তারের সাথে? লাইভ তার। কোন তারের সাথে? লাইভ তারের সাথে শ্রেণী সমবায় লাগানো থাকে। রোধাঙ্ক কেমন হয়? গলনাঙ্ক নিম্ন। কি ধাতু দিয়ে তৈরি? এই বৈশিষ্ট্যগুলো নিয়ে উপরে বানায় লিখতে পারবি না সংজ্ঞাটা? এই যে বৈশিষ্ট্যগুলো বললাম, সংজ্ঞাটা যদিও বলে দিয়েছি আমি, কিন্তু এই যে বৈশিষ্ট্যগুলোকে মিক্স করেই তো আমরা ফিউজের সংজ্ঞা লিখেছি। ফিউজের সংজ্ঞাটা একবার পড়ে দেখ, ফিউজের সংজ্ঞা পড়ে দেখ। এই তারটা গলি যাবে এরকম তো নয় যে একটা ধর এরকম ফিউজের একটা লিমিট থাকে, তোর বললাম আমরা 5 এম্পিয়ার কারেন্ট, তার মানে এই ফিউজটাতে কত এম্পিয়ার কারেন্ট যেতে পারবে? 5 এম্পিয়ার কারেন্ট যাবে, কিন্তু 5-এর থেকে যদি বেশি চলে যায়, 5.1 যদি চলে যায়, তখনই তারটা গলে যাবে। তার মানে 5 এম্পিয়ার ফিউজ মানে কি? 5 এম্পিয়ার ফিউজ মানে এই ফিউজ তারটার মধ্যে দিয়ে সর্বোচ্চ কত কারেন্ট যেতে পারবে?
তার বেশি যদি এইরকমও চলে যায় 5.001 এটাও যদি চলে যায়, তাও এই তারটা কি হয়ে যাবে, এই তারটা গলি যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, তুই দিবি শূন্যগুলো বেশি বেশি, ঠিক আছে। তো আমরা কি বললাম 5 এম্পিয়ার ফিউজ বলতে কি বোঝো? 5 এম্পিয়ার ফিউজ বলতে কি বোঝো? যে এই ফিউজ তারটার মধ্যে দিয়ে সর্বোচ্চ না সর্বনিম্ন, সর্বোচ্চ 5 এম্পিয়ার কারেন্ট যাবে। আর যদি এর বেশি কারেন্ট পাঠানো হয় কি হবে, তারটা গলি যাবে। তাহলে 5 এম্পিয়ার ফিউজ বলুক, 2 এম্পিয়ার ফিউজ বলুক, 3 এম্পিয়ার ফিউজ বলুক, পারবে তো সবগুলো লিখতে। তার মানে আমরা বুঝতে পারলাম এইটার থেকে যে ফিউজ তারা এমন নয় যে একটু কারেন্ট পাঠালেই গলি যাবে, এরকম হয় কি, নির্দিষ্ট করা থাকে। কোনোটাতে 5 এম্পিয়ার লেখা থাকে, কোনোটাতে 3 এম্পিয়ার লেখা থাকে। তার মানে ফিউজ দ্বারা কি যতমান কারেন্ট পাঠানো যায়, একটা নির্দিষ্ট কারেন্ট পাঠানো যায়। আর ওই নির্দিষ্ট মান যতটা লেখা থাকে তার বেশি যদি কারেন্ট পাঠানো হয় তারটা গলি যাবে। তারটা গলি গেলে বর্তমানে কি হয়ে যাবে, ছিন্ন না মুক্ত? ছিন্ন হয়ে যাবে। মুক্ত মানে যুক্ত বলতে হতো একটু, ঠিক আছে। বর্তনী কি হয়ে যাবে, ছিন্ন হয়ে যাবে, বর্তনী আলাদা হয়ে যাবে। আর বর্তনী আলাদা হয়ে গেলে কারেন্ট যাবে না। আর কারেন্ট যদি না যায় তাহলে বাকি যন্ত্রপাতিগুলো নষ্ট হবে না। পারবি তো লিখতে? এ পাতি জিনিস এগুলো পড়তে হবে কি। আমরা যে বৈদ্যুতিক বাল্বগুলো ইউজ করি, ঠিক আছে, তো বৈদ্যুতিক বাল্বগুলো কীভাবে কাজ করে দেখ, 3টে বাল্ব আছে, 3 ধরনের বাল্ব আছে, ঠিক আছে। তো হ্যাঁ, এরকম দেখবি সরু সরু একটা তার থাকে, ঠিক আছে। হ্যাঁ, এটাকে কি বলা হয়, ফিলামেন্ট বলা হয় নাকি? এটা কি বলা হয়, ফিলামেন্ট। কি বলা হয়, কি কি? হ্যাঁ, ছবি আঁকার জন্য কোনো প্রাইজ দেওয়া হবে না, ঠিক আছে। আমার কনসেপ্ট থাকলে হচ্ছে, ঠিক আছে। শুন রে শুন, যাই হলো লাইট বুঝাচ্ছে তো, ডুবগিটের পাড়াটা, ওইটা ডুবগিটের পাড়াটা করে কি হবে? হ্যাঁ, এবার হয়েছে শান্তি তো, ওইটাই তো আসবে পরীক্ষায়। ডুবুকিটাকে কি বলা, ডুবুকিটা কি কাজ, ওইটাই আসবে পরীক্ষায়। এই যে সরু সরু তারটা, শুন, এই সরু সরু তারটা, এই তারটা হচ্ছে ফিলামেন্ট বলা হয়। কি বলা হয়, ফিলামেন্ট। আর এইটা একটা ধাতু দ্বারা তৈরি, সেই ধাতুটা হচ্ছে টাংস্টেন। তাহলে এই ধাতুর ফিলামেন্টটা তৈরি করা হয়, কি ধাতুর তৈরি করা হয়, টাংস্টেন ধাতুর করা হয়, মানে হতো আগে টাংস্টেন ধাতুর করা হতো। আর এই যে এইটার ভিতরে নিষ্ক্রিয় গ্যাস রাখা হতো। কি রাখা হতো, নিষ্ক্রিয় গ্যাস, আর্গন রাখা হতো। বিশেষ করে কি রাখা হতো, আর্গন গ্যাস রাখা হতো। আর এই ফিলামেন্টটা কোন ধাতু দিয়ে তৈরি, টাংস্টেন ধাতু তৈরি করা হতো। বলবো আমরা আছি, আমরা কোথাও মানে দেশ ছেড়ে পালাচ্ছি না, এইখানে থাকি। হ্যাঁ, তারা আসবো তো, হয়তো আসবো তো, মহাসাগর পেরাই, মহাসমুদ্র পেরাই, ঠিক আছে, একটা সৌরজগতেই পেরাই আসবো তো করে। হ্যাঁ, যেটা পড়াচ্ছে এখন চুপচাপ সেইটা পড়। তাহলে এই যে ধাতুর, কোন ধাতুর তৈরি করা হয় ফিলামেন্টটা, টাংস্টেন ধাতুর। আর এই টাংস্টেন ধাতুর রোধাঙ্ক উচ্চ রোধাঙ্ক আর উচ্চ গলনাঙ্ক। এটা কিভাবে কাজ করে শুন, শুন রে, এই বাল্বগুলো দেখেছিস কি, হলুদ জ্বলতেও? হ্যাঁ, হ্যাঁ, এখনো পাওয়া যায়, 10 টাকায় পাওয়া যায়, সস্তায় পুষ্টিকর, ঠিক। হ্যাঁ, দাঁড়া বলতে কিনতে খরচ কম হয়, 10 টাকাতে হয়ে যায়, ঠিক আছে। কিন্তু ব্যাপার হচ্ছে এটা আমাদের বেশি খরচ করে, সবচেয়ে বেশি। কি করে শুন, এইটার মাধ্যমে কারেন্ট আসে, এই দুটো তার আছে তো, এই দুটো তারে হোল্ডার লাগানো থাকে, এই দুটো তারে কারেন্ট আসছে। তো কারেন্ট আসার পর প্রথমে কারেন্ট যায়, দেখ, প্রথমে কারেন্ট যাওয়ার পর এটা রোধ কি বটে, উচ্চ। রোধ বেশি মানে তাপ বেশি না কম, H = I² আর T।
তাহলে যেহেতু কারেন্ট যাচ্ছে, বাধাটা বেশি, কি করে বাধাটা বেশি বললাম, উচ্চ রোধাঙ্ক করা আছে, তাহলে রোধ বেশি, রোধ বেশি হলে তাপ, তাহলে প্রথমে গরম হবে কি টাংস্টেন ধাতুটা, প্রথমে কি হবে, গরম হবে, অনেক বেশি গরম হবে। তাহলে প্রথমে কি তৈরি হবে, তাপ শক্তি তৈরি হবে, আর ওই তাপ শক্তিটাকে আলোক শক্তিতে রূপান্তরিত করে, তাপটাকে কোন শক্তিতে রূপান্তরিত করে, আলোক শক্তিতে। তাহলে খরচ বেশি হবে না? তোদের কি মনে হচ্ছে? প্রথমে প্রথমে তড়িৎ আসবে, উচ্চ রোধাঙ্ক, রোধ বেশি, তাহলে প্রথমে কি তৈরি হবে, তাপ তৈরি হবে, তাপটাকে কি করে তৈরি করবে, আলো তৈরি করবে। তাহলে এইখানে খরচটা বেশি হয়, অনেক বেশি বিল পড়ে, সেই জন্য এইগুলোতে। কারণ কি, প্রথমে তাপশক্তি, এবার তাপশক্তি পরিণত করছে, শুধু তাপশক্তিটাকে পুরোটাই আলোক শক্তিতে করে কি? বাল্বটাকে ছুঁয়ে পরে দেখবি একবার, বাল্বটা দেখবি অনেক গরম, এমনকি তুই যদি ওই ঘরটাতে লাগায় রাখিস শীতকালে, দেখ ঘরটা গরম করার জন্য অনেকে ইউজ করে ওইটা, জানিস না, সস্তা হিটার ওইটা। আমরা হোস্টেলে থাকতাম এরকম, সরকারের কারেন্ট, আমরা কি করতাম, হ্যাঁ এখন রাস্তার ধারে ব্যবহার করা হয়, তো আমরা কি করতাম শুন, অনেকগুলো 4-5টা এরকম বাল্ব আনি পরে বেডের নিচে হোল্ডার দিয়ে পরে গুঁজে পরে চালু করে দিলাম, তাহলে একটু হলেও ঘরটা গরম হতো। হ্যাঁ চোখে চোখে লাগে না, হ্যাঁ লাগে না তো কি হয়েছে, ওই আমি চোখে লাগার জন্য ইয়ে করিনি তো, হ্যাঁ নাইট বাল্ব হিসাবে লাগাইছি কি গরম করার জন্য, ঘরটা যাতে গরম হয়। শুন যেটা বলছিলাম আমরা, তো কী বলছিলাম, হ্যাঁ গরম হয়, তো প্রথমে কী করে, তাপ শক্তিতে রূপান্তরিত করে। আর তাপটাকে এমন নয় যে তাপটাকে পুরোটাকে আলো করতে পারে, পুরো তাপটাকে আলো করতে পারে না, কিছুটা তাপ চারিদিকে পরিবেশে ছড়িয়ে দিই, তাহলে নষ্ট হয়ে যাচ্ছে না, পরিবেশে ছড়াচ্ছে। আমরা চাই কি পরিবেশে ছড়াক? আমরা তো চাই না, আমরা চাই যে এই কারেন্ট নিয়ে পরে আমাদেরকে পুরোটাকে আলো হিসেবে দেখ, আমরা তাপ চাই না। কিন্তু ও কী করছে, প্রথমে কারেন্ট গেল, কারেন্ট যাওয়ার পর কারেন্টে কিসে পরিণত করছে, তাপে, তাপটাকে কিসে পরিণত করছে, পুরো তাপটাকে আলো করে দেয়, কিছুটা তাপ পরিবেশে ছড়ে যায়, তাহলে ওই যে পরিবেশে ছড়ে যাচ্ছে ওই তাপটা তো নষ্ট হয়ে যাচ্ছে, তার মানে এইটা তো খরচটা বেশি হয়, বিল বেশি পড়ে, ঠিক আছে। তাহলে এই যে ফিলামেন্টটা কোন ধাতুর তৈরি করা হয়, টাংস্টেনটা কেমন বৈশিষ্ট্য, উচ্চ রোধাঙ্ক, উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হয়, বুঝতে পেরেছিস। আর ফিলামেন্টটা সরু হয় না মোটা হয়, সরু হয়, ঠিক আছে, মনে রাখবি এইটা সরু করা হয়। যদি প্রশ্ন আসে টাংস্টেনটিকে সরু করা হয় কেন, সরু করলে ক্ষেত্রফল কম না বেশি, ক্ষেত্রফল কম হলে রোধ বেশি হবে, বুঝতে পেরেছিস, সেই জন্য সরু করা হয়। মোটা করলে হবে কি, মোটা করলে হবে না, ঠিক আছে, কোনো অসুবিধা আছে? এইখানটা আমি বলবো লিখতেও পারিস নাও লিখতে পারিস। আর হ্যাঁ হ্যাঁ, যে এইখান থেকে অনেকগুলো শর্ট হতে পারে, এই যে শর্টগুলো বললাম, আর সেরকম কিছু দেই না। যদি বাই চান্সে পড়েও যায় যে ইলেকট্রিক বাল্বের কার্যনীতি, একবারও পরীক্ষায় পড়ে নাই, বাল্বের কার্যনীতি পরীক্ষায় পড়ে নাই, ভালো করে শুনে রাখ। কিন্তু আমরা তো জানি প্রথমে কি যায়, কারেন্ট যায়, তাপ নিয়ে আলোর তড়িৎ শক্তিকে কী শক্তিতে রূপান্তরিত করে, তাপ শক্তিকে, তাপ শক্তির কিছুটা পরিবেশে ছড়াই যায়, আর বাকি তাপটাকে আলোতে পরিণত করে, নিয়ে আলোটা বিকিরণ করে, এটাই কার্যনীতি। আর এটার রোধাঙ্ক উচ্চ হয়, গলনাঙ্ক উচ্চ হয়। গলনাঙ্ক কেন উচ্চ হয় বলতো, তাপ উৎপন্ন হচ্ছে, এত তাপ উৎপন্ন হচ্ছে গলি যেতে পারে, সেই জন্য গলনাঙ্কটা কেমন করা হয়, উচ্চ করা হয়। রোধাঙ্ক কেন উচ্চ করা হয়, রোধ বেশি হবে, রোধ বেশি হলে তাপ বেশি হবে, তাপ বেশি হলে আলো বেশি হবে, আবার তাপ বেশি হলে গলেও যেতে পারে, সেই জন্য গলনাঙ্কটাকে উচ্চ করে দিয়েছি। পারবি না লিখতে এটা নিয়ে, না মনে হচ্ছে লিখতে হবে? তাহলে লিখবো, যদি মনে হচ্ছে লিখে নিতে পারিস, কিন্তু এখান থেকে সেরকম কিছু প্রশ্ন পড়ে নাই। হয়তো পড়লেও যে বৈদ্যুতিক বাল্বের কার্যনীতি, হ্যাঁ ওইটাই পড়বে, বৈদ্যুতিক বাল্বের কার্যনীতি, এইটাই লিখতে হবে। কেননা তোদের আরেকটা আছে যেটা, সেটা তোদের নাই এখন, ডায়োড নাই, এইটাই লিখতে হবে। বৈদ্যুতিক বাল্বের কার্যনীতি বলতে ইলেকট্রিক বাল্বের কার্যনীতি, এইটাই লিখতে হবে। টাংস্টেনেই কেন ব্যবহার করে, শুন এটা শুন, টাংস্টেনেই কেন করা হয়, টাংস্টেনের উচ্চ রোধাঙ্ক বেশি, তাহলে রোধাঙ্ক বেশি মানে রোধ বেশি, হ্যাঁ রোধাঙ্ক বেশি মানে রোধ বেশি, আর রোধ যদি বেশি হয় বেশি তাপ উৎপন্ন হবে, আর বেশি তাপ কারেন্ট গেলে তাপ উৎপন্ন হবে, আর ওই তাপ শক্তিটা কি শক্তিতে রূপান্তরিত হবে,
ওটা 2 নম্বর পয়েন্টে লেখা আছে, একবার পড়ে দেখবি। ঠিক আছে, পড়ে দেখ আগে। এই 2 নম্বর পয়েন্টে গুটিয়ে দিল সব। দেখ একবার পড়ে দেখ, আছে লেখা। নেক্সট শুন, উচ্চ গলনাঙ্ক হয়। গলনাঙ্ক উচ্চ মানে কি? কম উষ্ণতা গলিবে না, অনেক উচ্চ উষ্ণতা লাগবে গলতে। তার মানে সহজে এটা গলে না। 1 নম্বর পয়েন্টে দেখ লেখা আছে এটা। এবার 3 নম্বর শুন, এই টাংস্টেন ধাতুটা এমন একটা স্পেশাল ধাতু, ঠিক আছে, যেটাকে টানি অনেক লম্বা করা যায় আর সরু করা যায়, বাকি বাকি ধাতুগুলোকে সরু করা যায় না। কেননা আমরা জানি ফিলামেন্টের তারটা কেমন হইতে, সরু না মোটা? ফিলামেন্টটা কেমন হইতে হয়? সরু। আর সরু করতে হবে, অন্য ধাতু এত সরু করা যায় না। কোন ধাতুটা করা যায়? টাংস্টেন। সেই জন্য টাংস্টেন ব্যবহার করা হয়।